বন্ধুরা, আজকের ভিডিওটি আমি করেছি চীনের এক ব্যস্ত শহর থেকে। এই শহরের নাম হলো সাংহাই, যা চায়নার অন্যতম আধুনিক শহর এবং ধনী শহর হিসেবে পরিচিত। উঁচু উঁচু ভবন, আধুনিক প্রযুক্তি, বিলাসবহুল জীবন সবকিছু মিলিয়ে সাংহাইকে অনেকেই ভবিষ্যতের শহর বলে। কিন্তু এই আধুনিক শহরের মাঝেই আমি দেখলাম এক অন্যরকম দৃশ্য। রাস্তার পাশে এক বয়স্ক নাপিত। আমি শহরে একটি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ দেখলাম রাস্তার পাশে বসে আছে এক বয়স্ক মানুষ। তার সামনে একটি ছোট চেয়ার, একটি আয়না, কিছু পুরনো ধাঁচের কাঁচি এবং রেজার। আমরা যে গতানুগতিক যে সেলুন ইউজ করি, এরকম সেলুনের মতো না, একেবারেই ম্যানুয়াল পদ্ধতিতে রাস্তার পাশেই মানুষের চুল এবং দাড়ি কাটছেন। দৃশ্যটি দেখে আমি একটু থমকে দাঁড়িয়ে গেলাম, কারণ আমরা সবাই জানি সাংহাই একটি খুব ধনী এবং আধুনিক শহর। এখানে বড় বড় সেলুন, আধুনিক হেয়ার স্টুডিও এবং বিলাসবহুল লাইফস্টাইল খুব সাধারণ ব্যাপার। তাই প্রশ্নটা স্বাভাবিকভাবেই মাথায় এলো, এত ধনী শহরের মানুষ কেন রাস্তার পাশে বসে চুল কাটাচ্ছে? আরও অবাক করা বিষয় সেটা হচ্ছে, যারা চুল কাটাচ্ছিলেন তাদের বেশিরভাগই ছিলেন বয়স্ক মানুষ। তরুণদের খুব বেশি দেখা গেল না। দেখে মনে হচ্ছিল যেন এই জায়গাটা বয়স্ক মানুষদের জন্য এক ধরনের পরিচিত আড্ডার জায়গা। আমি স্থানীয় কিছু মানুষের কাছ থেকে জানতে পারলাম কয়েকটি সম্ভাব্য কারণ। প্রথমত, পুরনো অভ্যাস। অনেক বয়স্ক মানুষ ছোটবেলা থেকে এই ধরনের রাস্তার নাপিতের কাছে চুল কাটাতে অভ্যস্ত। ভেরি ইন্টারেস্টিং, আমি এটা তথ্য পেলাম। দ্বিতীয়ত হচ্ছে খরচ কম। বড় সেলুনে যেখানে বেশি টাকা লাগে, সেখানে এই রাস্তার নাপিত খুব অল্প টাকায় কাজ করে দেন। চমৎকার একটা তথ্য পেলাম। তৃতীয়টা যে তথ্যটা পেলাম সেটা হচ্ছে পরিচিত সম্পর্ক। অনেক সময় এই নাপিতরা বছরের পর বছর একই জায়গায় বসে থাকেন, তাই এলাকার মানুষের সাথে তাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়। সে কারণে মানুষ এখানে আসে। দারুণ লাগলো আমার তথ্যগুলো। এই বয়স্ক মানুষটি দেখে মনে হলো তিনি অনেক বছর ধরে এই কাজ করছেন। তার হাতের কাজ খুবই দ্রুত এবং অভিজ্ঞ। কাজে চালানোর ভঙ্গি দেখে আমি সত্যি অবাক হয়েছি। এই বয়স্ক মানুষটার এটা শুধু তার পেশা নয়, এটা তার জীবনের একটা অভ্যাস। পুরো মাথাটা আগে কি সুন্দর করে ব্রাশ করেছে, তারপরে গরম পানি দিয়ে তোয়ালাটা ভিজিয়ে মাথায় দিয়ে চাপ দিয়ে রেখেছে, যাতে গোড়াগুলো সুন্দরভাবে নরম হয়ে যায়। নাপিত ভাই এই বয়সেও তিনি পরিশ্রম করছেন, এটা সত্যিই আমার কাছে খুবই সম্মানের মনে হয়েছে। এই দৃশ্যটা আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে করিয়ে দেয়। একটা শহর যতই ধনী হোক না কেন, সেখানে সব মানুষ একইভাবে জীবনযাপন করে না। কেউ বড় অফিসে কাজ করে, আবার কেউ ছোট ছোট এক চেয়ারে আর আয়না নিয়ে রাস্তায় বসে নিজের জীবিকা চালায়। কি সুন্দর করে তার ধরনের স্টাইল এবং কত নিখুঁতভাবে সে কাজ চালিয়ে যাচ্ছে আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমি ক্যামেরাটা একটু ঘুরিয়ে একদম ক্লোজ করে দেখানোর চেষ্টা করলাম। তার ধরার ধরনটা কিন্তু আলাদা। সে এখানকার পরিচিত এবং বিশ্বস্ত। তাছাড়া আমি একটা জিনিস জানি, সেটা হচ্ছে আপনারা এটার সাথে একমত হবেন, এই কাজটা এমন একটা কাজ যেখানে 100% সৎ। এখানে কোনো অসতের কোনো মানুষকে ধোঁকাবাজি কোনো সুযোগ নাই। একদম হালাল ইনকাম, পরিশ্রম করে সেই টাকা ইনকাম করে। অথচ আমাদের দেশে এক শ্রেণীর মানুষ এদেরকে নাপিত বলে অবজ্ঞা দৃষ্টি দেখে, অথচ এরাই কিন্তু একদম হালাল ইনকাম করে। চায়নার সাংহাইয়ের মতো আধুনিক শহরের মাঝেও এমন মানবিক দৃশ্য দেখে সত্যিই আমার এটা একটা বিশেষ অভিজ্ঞতা হলো। এই বয়স্ক মানুষটির পরিশ্রম আমাদের শেখায়, কাজ ছোট বা বড় নয়, পরিশ্রম মানুষের সবচেয়ে বড় শক্তি। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর বলুন তো, আপনাদের দেশে বা আপনাদের এলাকাতে বা আপনার মহল্লাতে কি এখনো রাস্তার পাশে এমন নাপিত দেখা যায় কিনা, কমেন্টে জানাবেন।